বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা দিয়ে শুরু করছি বন্ধুরা। আজকে আমি একটা দেশীয় রান্না করব, সেটা হলো দেশি মুরগি সাথে গোটা রসুন দিয়ে। তো এই রেসিপিটা রান্না করতে কি কি লাগবে আমি প্রথম আপনার আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। একদম সাদা মাটা মশলা, লাল মরিচ, হলুদ, ধনিয়া এবং লবণ। আমরা তো এখন প্রায় 1 চামচ পরিমাণ মাস্টার্ড অয়েল থাকবে ম্যারিনেটের জন্য। এই মাংসের রেসিপিটা হলো সরিষার তেল দিয়ে বিহারি চিকেন। বিহারি চিকেনের জন্য প্রথম আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। তো আমার ওই মশলাতে কি কি থাকছে: দারচিনি, ধনিয়া, তারপরে হলো গোটা সরিষা, জিরা, গোলমরিচ, 3টি শুকনো মরিচ, তারপরে আপনার এলাচ আর হলো জয়ত্রী। এখন কড়াই গরম হয়ে গেছে, একটু হালকা শুধু ভেজে নেব। বন্ধুরা, এখন আমি বিহারি চিকেন রান্না করার জন্য কয়েক কোষ রসুন নিলাম, 1 ইঞ্চি পরিমাণ আদা আর কয়েকটা কাঁচামরিচকে ভেঙে নিয়েছি। এখন আমি এগুলো হামানদিস্তাতে একটু থেতলে নিব। একটু থেতলানো হবে, পেস্ট হবে না। সবগুলো থেতলানো হয়ে গিয়েছে, এখন আমি রান্না চড়াবো। মাস্টার্ড অয়েল হিট হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলোকে একটু ফ্রাইয়ের জন্য দিব। খুব বেশি ফ্রাই করতে হবে না, একটু হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে। মুরগি ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। একটু হালকা লাল লাল করেছি। চিকেন রান্নার জন্য মাস্টার্ড অয়েলটাকে অনেক করে গরম করতে হবে। বন্ধুরা, আমার মাস্টার্ড অয়েল একেবারে হিট হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি প্রথম। পেঁয়াজটা একটু ক্যারামেল হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। পেঁয়াজ এখন অনেকটাই ক্যারামেল হয়ে গিয়েছে, এখন পর্যায়ক্রমে বিভিন্ন মশলাগুলি অ্যাড করছি। প্রথম তেজপাতা, অল্প একটু দারচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ আর সেই থেতানো মশলা। হালকা আছে ধীরে ধীরে ভুনতে হবে যাতে মশলা পুড়ে না যায়। বন্ধুরা, আমার মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে,
এখন আমি চিকেন দিয়ে দিব। তার আগে আমি একটু রসুনটা দিয়ে নিই। এই মশলাটা যেহেতু আস্ত বেশিরভাগই, এটা মুরগির গায়ে গায়ে লাগবে না। আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। ওদের এখন খুব সামান্য লাল মরিচ, হলুদ আর একটু জিরার গুঁড়ি দিলাম, যেহেতু ওখানে আগে দেয়া ছিল, খুবই অল্প। হালকা একটু পানি দিব, অল্প একটু গরম পানি দিলাম। হালকা ফ্রাই করা মশলাটাকে আমি গুঁড়া করে নিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ ব্যবহার করব, আরটা সংরক্ষণ করে রেখে দিয়েছি, পরবর্তী কোথাও ব্যবহার করা যাবে। বন্ধুরা, এখন আমি গরম মশলার সেই গুঁড়োটা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে, হালকা মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে যাবে সরিষা। অলমোস্ট রান্না হয়ে গিয়েছে সরষের তেলে বিহারি চিকেন। সুন্দর ফ্লেভার বেরিয়েছে। রান্না করে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। সবার জন্য শুভকামনা থাকলো। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার জন্য দোয়া করবেন, নতুন নতুন রেসিপি নিয়ে যেন আপনাদের মাঝে আসতে পারি। শুভকামনা। বন্ধুরা, রান্না শেষ হয়ে গেছে। এর স্পেশালিটি হলো রান্নার শেষে সামান্য একটু সরিষার তেল উপরে দিয়ে দেয়া।